হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সঞ্জিত এন্ড সুন্দর চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে বিছনা গুছানো হয়ে গেছে আমার। এখন ঘর ঝাড় দেবো, মেয়েকে ফ্রেশ করাবো, ব্রাশ দেবো ওকে। তো দেখো আমার মেয়ে বাইরে গেছে, ও কি করছে দেখাই একটু। শুনো, তুমি চপ্পলগুলো কি করছো মা? তুমি দেখো কি করছো। চপ্পল পরো মা, এই জলে ঘটি না বাপরে বাবা। উঠো উঠো উঠো, চপ্পল পরো, চপ্পল পরো, চপ্পল। চলো 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 মামা, এই দেখ, চলো চলো চলো। দেখো সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে। সকাল সকাল না দুষ্টুমি শুরু হয়ে গেছে তোমার, একদম কথা শুনে না, খুব দুষ্টুমি করে। চলো ব্রাশ করবে, চলো চলো ব্রাশ করবে মা। ব্রাশ করবে না কেন? সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং, গুড মর্নিং বলো। হবে চলো, আচ্ছা চলো ব্রাশ করবে। এখন ওকে একটু ব্রাশ দেবো, একটা জ্বলা অন্ধকার। ব্রাশ করবে? হ্যাঁ চলো বাথরুমে চলো, ওকে একটু ব্রাশ দিয়ে দিই। ব্রাশ দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। এনো এনো, এনো ব্রাশ। চলো দেখো, করো। ব্রাশ করবে না কেন? জলদি জলদি ব্রাশ করো মা। আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে একটু ব্রাশ করিয়ে দিয়ে তারপর আমি আমার কাজ করা শুরু করবো। জলদি করো না, সুন্দর করে ব্রাশটা করে দাও মা। জলদি করো মা ব্রাশটা। ব্রাশ করতে নিয়ে নেই, ব্রাশ করে নি। কি হয়েছে মা? কি হয়েছে? দাঁড়া, ব্রাশ কলকেট। আচ্ছা দিচ্ছি, দাঁড়া, ব্রাশটা করে নিই আমি। ব্রাশ করে নিই। শুনো, কি হয়েছে? চলো চলো, আসো আসো মা, আসো। তো মামা চলো আসো। ব্রাশটা করে নিই। মার মেয়ে ফ্রেশ হয়ে গেলাম এখন না মা। এখন আমরা কি খাবো মা? দুধ খাবো, দুধ খাই আমার মা। দেখো কালকে না প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রের বেলা, তো এখানে কাপড়গুলো শুকাইতে দিলাম। রুদ্র নেই, দেখো হালকা হালকা রুদ্র, এত রুদ্র বোঝা যাচ্ছে না, হালকা হালকা রৌদ্র উঠছে। আজকে এত করে রৌদ্র উঠে নাই, বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা। পাখি পাখি বাড়িতে, পাখির বাড়িতে। পাখি কই বলছে পাখির সাথে খেলা করবে। আচ্ছা পাখিকে বলবো আসার জন্য। হ্যাঁ চলো আমরা এখন দুধ খেয়ে নিই, ঠিক আছে? চলো ব্রেকফাস্ট করে নিই। কেন না খাবে? কেন খাবো না মা? কেন খাবো না? দুধ খেয়ে নিবা। হ্যাঁ আমার সোনা দুষ্টু করে, তাই না? বলে বাবা, আমার সোনা দুষ্টু করে। মেয়েকে খাইয়েই দুধ গরম করি, আমিও খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে দুধ খাইয়ে দিলাম, তারপরে আমি খেলাম, বাজলাম মুড়ি বাদাম চানাচুর দিয়ে ভেজে, তারপর খাইলাম। তারপর এখানে দেখো একটু আগে দুধ দিয়ে গেছে আন্টি,
তারপরে এই যে আমরা যে খেলাম মা মেয়ে, কালকে দুধের বাসনও ছিল, দেখো এতগুলা বাসন, এতগুলা কিছু কমই। আগে তো অনেক বাসন মাজতাম যখন আমরা বাড়ি ছিলাম তখন, এগুলো তো এখন কিছুই না, আমার কাছে অল্পই মনে হয়। তো এখন দুধটা গরম বসিয়ে দিলাম এখন ইন্ডাকশনের মধ্যে, এখন বসে দিয়েছিলাম। এখন আমি বাসনগুলো মেজে রেখে দেবো। কি বলতো, রাত্রেবেলার যে একটু বাসনগুলো থাকে না, আমি রাত্রেবেলাই ধুয়ে রেখে দিই, গট্টর মুছে রেখে দিই, কারণ সকালবেলায় উঠলে না, ঘুম থেকে উঠলে দেরি হয়ে যায়, সেজন্য রাত আর একটু বাসন রাখাও ভালো না, রাত্রে যে বাসনগুলো রেখে দেওয়াও ভালো না। সেজন্য আমি সবসময় এখানে আসার পর থেকে আমি সব রাত্রে বাসনগুলো মেজে গদ্দর মুছে তারপরে আমি ঘুমোতে যাই। একটা সকালের কাজটা না তাড়াতাড়ি হয়, জানো তো, এরকম হলে। শুনো, এখন দুধটা গরম হয়ে গেলে বাসনগুলো মেজে আমি এখন রান্নার জন্য প্রস্তুতি নেব। কি রান্না করবো, একা মানুষ কি খাবো, ভালোই লাগে না। যদি কেউ থাকে তারপরে নিয়ে রান্না করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, একা একা কিছুই ভালো লাগে না, সিদ্ধ ভাত খেয়েই রেখে দিই, এরকম মনে হয়। মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ের খাবারটা ঠিক রাখি, আর নিজে কিছু একটা খেয়ে দিলাম, বাস হয়ে গেল। কিন্তু ভালো লাগে রান্না বাড়া করতে। ওর বাবা থাকতে তো তাড়াতাড়ি কি রান্না করবো, ওইটা না ওইটা, মাছ মাংস খেতেই থাকে। কিন্তু আমার জানো তো নিরামিষটা পছন্দ হয় না, মাছ মাংস ভালো হয়। ওর বাবা নিরামিষ খেতে ভালোবাসে, কিন্তু আমি তো ভালোবাসি না, সেই জন্য। কিন্তু এখন যাওয়ার পর থেকে একটা হলেও হলো, ভালো লাগে না একা একা খেতে, সেজন্য আমার জন্য একটা কিছু বানিয়ে রেখে দেয়, আর মেয়ের জন্য মেয়ের খাবারটা ঠিক রাখি। প্রথম কথা, মেয়ের খাবারটা একদম ঠিকঠাক রাখি, আমি একটাই হলিয়ে হলো, একা তো এসের জন্য ভালো লাগে না খেতে। তো চলো, বেশি বকবক করে ফেলছি, আগে আমার কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমার মেয়েকে না স্নান করে দিয়েছিলাম, বাসনগুলো ধুয়ে দুধটা জাল দিয়ে তারপরে ভাবলাম যে রান্নার সবজিগুলো কেটে ফেলি। দেখি যে স্নান করার টাইম হয়ে গেছে, সময়ও হয়ে গেছে, সেজন্য ওকে গরম জল দিয়ে স্নানটা করে দিলাম। স্নান করিয়ে দেখো এই টপটা পরিয়েছি না, সেজন্য কি খুশি, আর কত কথা বলছে। আর দেখো কাজল পরে দিলাম, চোখে কিন্তু কাজল পরতে হবে ওর, দেখো দেখতে পাচ্ছ, চোখে কাজল পরতে। বাবা চোখটা বন্ধ করে তো দেখিয়ে দাও, কাজল পরেছে, চোখটা বন্ধ করে দেন। ওরে বাবা দেখ কাজল পরেছে, মানে আমি যেগুলো সাজবো ওকে এগুলো সাজতে হবেই। আর স্নান টান করে তেল টেল দিয়ে কাজল পরার সময় ওর চোখে দিতে হবে, না হলে হবে না, কান্না করে একদম কি করে দেবে ওই জানে, দুষ্টু মেয়ে একদম। না দিলে হ্যাঁ, পাখির ভারী গেছে। আচ্ছা ঠিক আছে, এই টপটা পরেছে, কি খুশি আমার মেয়ে। মা দেখো দেখো, বারবার বলছে সুন্দর ড্রেস, এরকম বলছি, তাই না মা? তুমি ভালো লাগছে ড্রেসটা পরেছে যে? আচ্ছা, সবাইকে একটা মাম দিয়ে দাও। রে আমার দেখবা, বেশিরভাগ আমি যখন শর্ট ভিডিও করি না, তখন শর্ট ভিডিও করার সময় আমি যখন একটু সেজে গুজে তারপরে ভিডিওটা স্টার্ট করি, তখনই ওকে একটি লিপস্টিক দিতে হবে, আর কাজল পরিয়ে দিতে হবে, টিপ পরিয়ে দিতে হবে, মানে ওকে সব কিছু দিতে হবে, না দিলে হবে না। বেশিরভাগ দেখবে ওর ঠোঁটে লাল লিপস্টিক তো থাকবেই, কাজলও পরা থাকবে। আমি যা যা করবো তাই ওই করবে, ঠিক আছে না? যখন ছেড়েছিল এরকম কিছুই করতো না, তখন তো বোঝে না কি করবে, এখন থেকে বড় হচ্ছে দিন দিন, আর ওনাদের আবদার বাড়ছে, তাই না? আবার হুম আছে, দেখো দুষ্টুমা মেয়ে মানুষের সবগুলা। এই তো চেয়েছিলাম আমার মেয়ে, ঠাকুরের অশেষ কৃপাতে আমার ঘরে একটা মেয়ে দিয়েছে, আমি খুবই খুশি। মেয়েকে না সব ধরনের মানে সাজিয়ে গুজিয়ে যে মনের মতো করে রাখতে পারবো, কিন্তু ছেলেকে শার্ট প্যান্ট কিনে দিলে হবে, তাই না? ছেলে একটা ঘরের মধ্যে ছেলেও দরকার হয়, মেয়েরও দরকার হয়, মেয়ে তো লক্ষ্মী ঘরে, তাই না? আমার সোনা, ভগবান আমাকে লক্ষ্মী পাঠিয়েছে, তাই না মা? তাহলে কাকে এরকম ভাবে সাজিয়ে দিতাম, কে বলতাম সাজিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও, তাই না? একটা ঘরের মধ্যে দুটোই দরকার, একটা ছেলেরও দরকার, একজন মেয়েরও দরকার, তাই না? দুজনটি টেঙ্গে। আচ্ছা করো তো টেঙ্গে এসে নি, সুন্দর করে, এভাবে না তোমার, সুন্দর করে। দুষ্টমি শুরু হয়ে গেছে ওর। আমি এখন দেখি কি করি, স্নানটা করে নেবো নাকি রান্নাটা করবো দেখি। বাই, কি করছো তুমি? ঠিক আছে,
খেলা করো, আমি যাই রান্না করে। হ্যাঁ, আমি যাই এখন রান্নাটা করি। রান্না করবো নাকি স্নান করবো বুঝতে পারছি, দুটো একটা করে নেবো। স্নানের আগে ফুলকপি, বেগুন, আলু এগুলা না কেটে রেখে দিয়েছি, আর এখানে অল্প একটু ভাত ছিল, এটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে স্নান করে এসে মেয়েকে একটু খাওয়াইছি, অল্প একটু দুধ, কারণ কখন সকালে না খাওয়াইছি, ওর তো খিদে পাইছে না, সেজন্য অল্প একটু দুধ খাওয়াইলাম। তারপরে ডাল আর ভাত বসে দিয়েছি। রান্না সেরে তোমাদের সাথে আবার কথা বলছি। রান্না শেষ করে এখন খেতে বসলাম। মেয়েকে অল্প একটু দিলাম নিজের হাতে খাওয়া শেখার জন্য, তাই না মা? হ্যাঁ। মা কি দেবো? আলু দেবো না? কি দেবো? ডাল দেবো না? কিছু দেবো না? ফুলকপির ঝোল আর ডাল নিয়ে বসে পড়লাম। এবার খাওয়াটা শুরু করি, তাই না মা? তুমি খাও না মা? অল্প একটু খেয়ে নাও। অল্প খেয়ে নাও। খাবো না? কথা বল, খাও। কি খেয়ে নাও, দেখো। খেয়ে নাও, খেয়ে নাও। টেস্ট হয়েছে। নিজে রান্না করে নিজেরটা নিজেই বলছি। মা দিই একটু কপি, দিই কপি, এটা দিই, এটা কপি খাবো না। কপি খাবো না? তুই খাও, নিজেতে খাও। অল্প একটা বাদ দিয়েছি, দেখো। এটা কপি, এটা ডাল, এটা ভাত, ভাত পড়ছে নিচে। খেয়ে নাও মা, জলদি খেয়ে নাও। তুই খাবি না? দেখো কেমন খাওয়াটা খেয়ে নেই। হ্যাঁ, খাও খাও, কিছু হবে না, খাও। বাদ না, খাও, শুধু করে খাও। তুমি খাবে না? Ma, কোকো ও বাই। Kaka আচ্ছা, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, আমার সোনা, আমার লক্ষ্মী মা, গুড গার্ল, আমার মা। বাট ডাল দেবো না? ডাল দেবো না? আচ্ছা চলো। বাইরে আসলাম একটু ঘোরার জন্য। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।